প্রথমটাই আসো। প্রথমে বলছে কি যে বিজ্ঞানী বুর এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী কেমন হবে তার ব্যাখ্যা দিতে পারলেও বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী কেমন হবে তার সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি। এর মানে হচ্ছে ধরো বিজ্ঞানী বুর উনি বলছে যে ধরো হাইড্রোজেন, এই হাইড্রোজেন এটার পরমাণুর ব্যাখ্যা উনি দিতে পারছে, কারণ হাইড্রোজেনের পরমাণু হচ্ছে এক বিশিষ্ট একটা ইলেকট্রন। আবার হিলিয়াম আছে না, হিলিয়ামের পরমাণুর যে ব্যাখ্যা উনি এটা দিতে পারে নাই। কেন? উনি বলছে যে এটা হিলিয়াম যদি প্লাস হয়, হিলিয়াম প্লাস মানে কি রে, ইলেকট্রন কয়টা আছে হিলিয়ামের? দুইটা। হিলিয়াম প্লাস মানে এখানে ইলেকট্রন হয়ে গেছে একটা, এই হিলিয়াম প্লাস এটার ব্যাখ্যা উনি দিতে পারছে, কিন্তু হিলিয়ামের ব্যাখ্যা দিতে পারে নাই, হিলিয়াম আয়নের ব্যাখ্যা দিতে পারছে। সেমলি উনি লিথিয়াম 2+, অর্থাৎ লিথিয়াম কত 3, 2+ মানে কি দুইটা দান করে দিলে কয়টা থাকে? একটা। এই লিথিয়াম 2+, এই আয়নটার উনি ব্যাখ্যা দিতে পেরেছে ওইটা কেমন হবে, কিন্তু জাস্ট লিথিয়াম এটা ব্যাখ্যা দিতে পারে নাই। সেম ভাবে ধরো হিলিয়াম, বেরিলিয়াম ধরো, বেরিলিয়াম 3+, অর্থাৎ চারটা, কিন্তু তিনটা হইলে, জাস্ট চারটা হইলে সে পারে নাই, 3+ হইলে সে পারে। মানে আরো সহজ ভাষায় যদি বলি, বিজ্ঞানী বুর হাইড্রোজেনের ব্যাখ্যা দিতে পারে, কিন্তু হিলিয়ামের ব্যাখ্যা দিতে পারে না, সে পারে হিলিয়াম প্লাসের ব্যাখ্যা দিতে। আবার সে লিথিয়াম 3 না এটার ব্যাখ্যা দিতে পারে না, আবার লিথিয়াম প্লাস এটার ব্যাখ্যা করতে পারে না, লিথিয়াম 2+ এটার ব্যাখ্যা দিতে পারে। মানে বুঝাইলাম, এই যে শুধু হাইড্রোজেন এটার ব্যাখ্যা বিজ্ঞানী বুর দিতে পারে। এই যে হিলিয়াম আছে না, এটার ব্যাখ্যা উনি দিতে পারে না, কিন্তু হিলিয়াম প্লাস হইলে এটার ব্যাখ্যা উনি দিতে পারে। লিথিয়াম জাস্ট 3 থাকলে এটার ব্যাখ্যা উনি দিতে পারে না, লিথিয়াম প্লাস থাকলে ওটার ব্যাখ্যা দিতে পারে না। যখন লিথিয়াম 2+ হয় সেটার ব্যাখ্যা দিতে পারে। সেমলি বেরিলিয়াম 3+ হইলে এই ব্যাখ্যাটা বিজ্ঞানী বুর দিতে পারে। এই লাইনগুলোর মানে হচ্ছে এটা।